সকাল সকাল তোমাকে দিয়ে বিসমিল্লাহ বললাম, ধরো। কিসের কার্ড? তুমি কি আমার উপর রাগ করে? না 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 না, তাহলে কিন্তু আমি বিষ খাবো। রূপসী রূপসী, এত অস্থির হয় না। তুমি যেটা ভাবতেছো সেটা ঠিক না। বিয়ে ছাড়াও কাঠ ছাপানোর মতো মেলা অনুষ্ঠান আছে। কাঠটা পড়ো, পড়ো, খুলে পড়ো। কি লেখা? সুইসাইড? হ্যাঁ, সুইসাইড। সুইসাইড মানে আত্মহত্যা। দিন, স্থান, ক্ষণ, সময় সবকিছু কার্ডের ভিতরে উল্লেখ করা আছে। ভালো করে পড়ে নিও। সুধী, আগামী চন্দ্র মাসের প্রথম দিন আমি নগদ আলী, পিতা মৃত দৌলত খান, মমতাময়ী মাতা মোসাম্মদ সুরমা বেগম, আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া সুইসাইড করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হইয়া অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করিবার জন্য আপনাদিগকে আন্তরিকভাবে অনুরোধ জানাইতেছি। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো প্রকার উপহার সামগ্রী সাথে না লইয়া আসিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। তবে আত্মহত্যা শেষ হওয়ার পরে রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া এবং চোখের পানি গ্রহণীয়। ইতি নগদ আলী। কিরে নগদ, খুব একেবারে ব্যস্ত মনে হচ্ছে। হরে দোস্ত ফিকির, খুবই ব্যস্ত। যাক গিয়া, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। একটু খারাপ। কিসের লিস্ট রে? দেখ করে নি, তারপরে করছি। না রে দোস্ত, লিস্টে তো তোর নাম নাই। অসুবিধা নাই, আমি তোকে একটা লুজ কার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এনে ধর। কিসের কার্ড রে এটা নগদ? কার্ড পড়লি বাড়িতে বুঝতে পারবো। ইচ্ছে হলে পরে কার্ডের পর তোর নামও লিখে নিতে পারিস। আসলে ঘটনা কি, কার্ড একটু শর্ট আছে, সেই জন্য সিদ্ধান্ত নিছি এলাকার যারা মুরব্বী তাদের জন্য কার্ড, আর যারা মনে করে তোর মতো আম জনতা জেনারেল পাবলিক তাদের জন্য মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। ও আচ্ছা, সময় মতো চলে আসিস দোস্ত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব তাড়া আছে। হ্যাঁ আচ্ছা গেলাম। সুধী আগামী চন্দ্র মাসে সুইসাইড। এই নগদ, এই নগদ, সুইসাইড। যাকে চাচা, আপনি পাওয়া গেছে। আমি তো ভাবতেছিলাম আপনি বাইরে হয়ে গেছেন। কি হয়েছে রে রূপসী, তুই দূর পাচ্ছিস কা? হাতে এসে কিসের কার্ড? চাচি, একটা সর্বনাশের কাম হয়ে গেছে। আপনার বেটা দেখেন কি সব কার্ড বিলি করে বেড়াচ্ছে। সে নাকি সুইসাইড মানে আত্মহত্যা করবে। দেখে দেখি কি লেগেছে। চাচা, নগদ নাকি সামনের চাঁদে আত্মহত্যা করবি, সে সকলে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আগামী চন্দ্র মাসের প্রথম দিন সকাল 10 কোটিকা আমি নগদ আলী, পিতা মৃত দৌলত খান। কি সর্বনাশ হয়ে গেল রে নগদ, তোর মনে কি আসছিল? রাখো, তোমার বেটার আত্মহত্যা শোক পরে করি। তোমার বেটা বাপের নামের আগে মেতো লাগাই দে, তোমার তো বেদব্বা করিয়ে দিচ্ছে। আগে বেদব্বা শোক করে না। সুইসাইড মানে আত্মহত্যা তুই কি জন্য করবে চাচ্ছু সে কথা নয়, পরেই জিজ্ঞেস করি রে নগদ। তার আগে তুই আমাকে কত, এই যে তোর বাপের নামের আগে যে মৃত কথাটা লিখিছু, এইটার কারণটা কি? ঘটনার ঠিক আগ মুহূর্তে সবকিছু বিস্তারিত প্রকাশ করা হবে মেম্বরদা, কোনো টেনশন নাই।
কারো মনের ভিতর কোনো সন্দেহ রাখা হবে না, আর সে কারণে কিন্তু কাঠ ছাপানো হয়েছে। না সেটা তুই ঘটনার সময় নয় সব কিছু কোষ বিস্তারিত, কিন্তু তার আগে আমাকে একটু টাচ দে। মানে ধর তোর মেম্বার হিসেবে, এলাকার মেম্বার হিসেবে আমি কিন্তু তোর কাছে একটু দাবি করবেরই পারি ভাই। সরি মেম্বরদা, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ভোটের আগে আপনার দাবি ছিল আপনাকে ভোটটা দেওয়া লাগবে, আপনার সেই দাবি কিন্তু পূরণ করা হয়েছে ভোট সেন্টারে যায় ভোট দিয়ে। এই দাবিটাও পূরণ করা হবে, অনুষ্ঠানের দিন ক্ষণ সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করাই লাগবে। হঠাৎ তোর মনে কি এমন দুঃখ হইল রে নগদ দোস্ত? জীবনটা একেবারে শেষ করে দেওয়া লাগবি। আপাস রফা আলাপ আলোচনা করে কি একটা সমাধানে পৌঁছা যায় না দোস্ত? ঠিকই তো। না দোস্ত ফিকির, কোনোভাবেই আর সম্ভব না। আমি মেলা দূর এগিয়ে গেছি, এই অনুষ্ঠান এখন আর ক্যান্সেল করবে পারবো না। আমার খালি তোমাদের কাছে একটাই চাওয়া, অনুষ্ঠানের দিন টাইম মতো তোমরা হাজির হবে। তোমরা যদি না আসো আমার বিদেহী আত্মা কিন্তু খুব কষ্ট পাবে। এই কথাটা খালি আমি তোমাকে করছি না, আপামর জনসাধারণ সবার জন্যে। মেম্বার দা আপনার জন্য কিন্তু একই কথা, সময় মতো চলে আসবেন। আদাব দাদা, আসি। ও মেম্বার, এসব কি শুরু হইলো? এ তো সাংঘাতিক ঘটনা, তুমি এটা কিছু করো তো। না করা তো একটা কিছু লাগবেই রে ভাই। তোমরা যেহেতু আমাকে ভোট দিয়ে মেম্বার বানাইছাও, তারপর আমি আশা করি যে ওই নগদও আমাকে ভোটটা দিছিল। কিন্তু সমস্যা হয়েছে কি জানো, মানুষ যদি একবার জানের মায়া ত্যাগ করে ফালায় তাক ঠেকানো খুব মুশকিল। দেখি আচ্ছা, তোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে রে রূপসী? ঝগড়াঝাটি তো এমন কতই হয় চাচি, কোনোদিন তো এমন সর্বনাশের কথা মুখেও আনে নাই। আমার হাতে যখন কার্ড দেয়, পয়লা আমি ভাবছিলাম বিয়ার কার্ড, পরে দেখি সুইসাইড লেখা। মানুষ কার সাফাইয়ে দাওয়াত দিয়ে আত্মহত্যা করে। আগের দিনে শুনেছি সিডি দিয়ে ডাকাতি করতে, এই সাওয়াল তো দেখছি ডাকাতের চেয়ে বড় ডাকাই। চাচি, আপনার কি মনে হয় চাচার সাথে কোনো কিছু নিয়ে বাদাবাদি হয় নাই তো? তোর চাচার সাথে তো কবার গেলে মাসে একটা দুইটা কথা হয়, বাদাবাদি কেমনে করে হবে? হজে যাওয়ার টাকা জমা দিয়ে এসে তারই ডাকে কথাটা জানাইলো, তারপর তো কোনো কথা হয়েছে বলে মনে পড়ে না। সেদিন আমার করছিল বিয়ে শাদী করা দরকার, বয়স তো চলে যাচ্ছে। আমি তা কলাম তোমার মতো পাগলে বিয়ে করবে কিনা। তাই ক, এই কথার জন্য মনে কয় দুঃখ পাইছে। তুই বুঝিস না কেন রূপসী, যুবক সাওয়াল পাওয়াল হিট খাইলে আত্মহত্যা করবার চায়। আমার কথায় সে হিট খাইছে বলে তো মনে হয় না চাচি। আমার একটা সন্দেহ হয় চাচি, কি এই যে চাচার নামের আগে মৃত লিখলো কেন সে? ঘটনা কি তাহলে চাচাক নিয়ে? তাই তো, কথাটা তো ভুলেই গেছিলাম। কিরকম সাওয়াল হয়েছে তুই চিন্তা করে দেখতো, তোর চাচার মনের মধ্যে কেমন আঘাত লাগিছে। জল জ্যান্ত মানুষে কেউ মৃত্যু লেখে? কাকা একটু খারাপ, একটু চরণ ধুলি নেই। পায়ে জুতো ধুলে দেবো কেবা করে? হ্যাঁ কাকা একটু জরুরি কথাও ছিল যে। এই তোমার না করেছি তুমি ডাকতে এবার চাষা করে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর মিস হবি না। তাছাড়া কি অফিসে ও দূর, আপনি তো রিটায়ার করেছেন। আমি কোনে যাচ্ছি সেটার খোঁজ না নিয়ে তোমার জরুরি কথাটা কি সেটা কয়া ফেলো। না ওই জরুরি হচ্ছে কি চাচা, এই খবর তো মনে হয় শুনেছেন, এই যে নগদ কাঠটার সাপ এসব কি করে বেড়াচ্ছে পাগলামি। শুনেছি না, দেখেছিও। তুমি নিশ্চয়ই দাওয়াত পাইছো। আমার নামে তো কোনো দাওয়াতের কার্ড আসেনি, আমি মানুষের দাওয়াতের কার্ড পেয়ে জানছি। না আমি ওটা প্রথম শুনে তেমন গুরুত্ব দিছিলাম না চাচা, কিন্তু চ্যাংরার সাথে কথাবার্তা কয় যেটা বুঝলাম, ঘটনা তো সিরিয়াস চাচা, এখন কি করা যায়? আমি আত্মহত্যার দাওয়াত নিয়ে চিন্তা করতেছি না মেম্বার, আমি চিন্তা করতেছি আমার নামের আগে মৃত ঘোষণা করাটা কোন ষড়যন্ত্রের অংশ সেইটা নিয়ে। তা তুমি যখন আমার ডাক দিয়ে ফেলাইছ, তখন তোমার কাছে আমি অভিযোগটা দিয়ে গেলাম। না চাচা, জিনিসটা আমারও চোখে পড়ছে, এটা খুব অন্যায় হয়েছে, এটা খুব ভুল হয়েছে নগদের। আমি জিজ্ঞেস করছিলাম
সে অবশ্য একটা ব্যাখ্যা দিবে চাইছে। ব্যাখ্যা দিলেই তো সব মিটে যাবে না মেম্বার। ষড়যন্ত্রের রহস্যটা খোলাসা হওয়া আমার জন্য খুব জরুরি, কারণ আমার এই মৃত ঘোষণা করার উদ্দেশ্যটা কি সেটা আমি জানতে চাই। ব্যাখ্যাটাকে পায় নেই চাচা, তখন ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করা যাবে না। ও চাচা শুনলাম হজে যাওয়ার নিয়ত করেছেন, খুব ভালো চাচা, পবিত্র জায়গায় যাচ্ছেন চাচা, আমাদের জন্য একটু দোয়া টোয়া করেন চাচা। তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাও মেম্বার, আমি কিন্তু তোমার মিথ্যে প্রতিশ্রুতি দেবার পারলাম না। তোমার মতন একজন হিন্দু মানুষের জন্য দোয়া তো করা যাবে না। অসুবিধা নেই চাচা, যদি না যায় তো কোনো সমস্যা নাই। তা আপনি এই দেশটার জন্য একটু দোয়া করেন, ওখান থেকেই মনে করেন সিটিজেন হিসেবে আমি আমার অংশটা পায়ে যাব। আদাব চাচা। ও কাকা, আপনার একটা কার্ড আছে, একটু এগিয়ে আসেন। ধরেন। বাবা বয়স অনুপাতে তো বিয়ে হওয়ার কথা কাকা, কিন্তু দুর্ভাগ্য, ভালো করে বিস্তারিত পড়ে নিন, ভিতরে লেখা আছে কিসের কার্ড। আর অনুষ্ঠানে কিন্তু অবশ্যই আসবেন কাকা। হ্যাঁ আচ্ছা, চেষ্টা করবো। আদাব কাকা। আদাব। হ্যাঁ। প্রথম দিনের সকাল 10 কি ধরনের কার্ড দিল? বাবা, আমি তোর মা, আমার কাছে তো 7 খুন মা, তুই আমার কাছে সব খুলে কথা। খুবই একটা অন্যায় কথা কইলে আম্মা। তোমার সাওয়াল জন্য 7 খুন করার পরেও তুমি আমাকে মাফ করে দিবে, এটা তো ঠিক না আম্মা। তোমার এই কামের জন্য তো সারা দেশ খুনিত ভরে যাবে। আরে বাবারে, এটা তো কথার কথা করলাম। এখন তুই আমার কাছে খুলে ক, কিসের জন্য তোর এই মাথায় ভূত চাপিছে? ভূত বলতে তুমি কি বুঝাবে চাচ্ছ কত আম্মা? এই পৃথিবীর বুকে তো ভূত বলে কোনো জিনিস নাই, সব মিথ্যে, ধোঁকাবাজি। হয়েছে, কথায় কথায় ভুল ধরা লাগবে না। তোকে আমি কি জিজ্ঞেস করেছি সেটা নিশ্চয়ই বুঝবার পারিস। কিসের জন্যে, কিসের দুঃখে তুই এই কথাবার্তা কয়ে বেড়াচ্ছ? দুঃখ তো এটা আছেই আম্মা, আর কোনো কারণ না থাকলে পরে কোনো মানুষ তার নিজের স্বাদের জীবনটাক নিজের হাতে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আম্মা? কও। ওরে বাবারে, তোর আল্লাহর দুহাই লাগে, সেই দুঃখের কথাটা আমারে ক। আমার জীবনের সব কিছুর বিনিময়ে যদি তোর দুঃখ দূর করা লাগে আমি তাই করব, তবু তুই এই কথা মুখে আনিস না রে বাপ। সেটা মনে কয় এখন আর সম্ভব না আম্মা। দাওয়াত কার্ড বিলি হয়ে গেছে, এখন আর পিছিয়ে আসার কোনো উপায় নাই। ভারী কাঠ চাপানা হলো হয়ে গেছে, তাই না? এবার কিন্তু তোর গালের উপর আমি থাপ্পড় দিয়ে পাগলামি ছুটাই দেবো। থাপ্পড় তুমি দিবেরই পারো আম্মা, এটার জায়গায় 5টা থাপ্পড়, কিন্তু আমি পাগলামি করতেছি এই কথা তুমি কবের পারো না। খালি রূপসী এই কথাটা কবের পারে। কেন তোর এত বড় হাসপাতাল কিসের জন্য হয়েছে? কার্ডের মধ্যে তোর বাপের নামের আগে কিসের জন্য মৃত লিখে দিছ? জলজান্ত মানুষটা বাইসে থাকতে তুই আমাকে বিধবা প্রতিপূর্ণ করবার চাস? দেখো আম্মা, এত উত্তেজনা হওয়ার তো কিছু নাই। সময় আসলে পরে সব কিছু আমি পরিষ্কার করে দেব। বেশি দিন তো আর বাকি নাই, সামনের চাঁদে। না, ঘটনার তো কোনো কুল কিনারে পাচ্ছি না মেম্বারটা। তোরা বন্ধু বান্ধব মানুষ, তোরাই যদি কুল কিনারা না পাস তাহলে তো আমার সে আশা করাই বিথারে। এসব নিয়ে চিন্তা করার কিছু নেই মেম্বার, এসবই হচ্ছে বিয়ে শাদির কেস। হ্যাঁ, বুঝলাম না। বুঝলে না মেম্বার, এই বিয়ের কথা মুখ দিয়ে কয়ের পারতেছে না জন্য এই উল্টি পাল্টা কাম করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেছে। কি জানি রে ভাই, আমি আবার এই লাইনে খুব কাঁচা। কি রে ফিকির, লোকজন যেসব কথাবার্তা করছে তোর কি মনে হয়? আমার মনে করে ব্যাপারটাকে এত হালকাভাবে নেওয়া ঠিক হবে নি। নগজ চ্যাংড়াটা তো খুবই ঠাটা, তাছাড়া বিয়ের কথা মুখ ফুটে না কইর পারার মতো তার তো কিছু নেই। সে যে প্রেম করে এ কথা তো সকলেই জানে। কই, আমি তো জানলাম না। অবশ্যই এই লাইনেও আমার কোনো অভিজ্ঞতা নাই। ফিকিরের কথাই যদি সত্যি হয় তাহলে তো অঙ্কটা আরো মিলে গেল মেম্বার। এই বয়সে যুবক সালবল এই সুইসাইড খায় যত আত্মহত্যা করে, এই বেশিরভাগই তো প্রেমে হিট খায়।
তাই নাকি? অবশ্যই এ লাইনে আমার কোনো জ্ঞান নাই। কারে ফিকির, তোর কি মনে হয় তোর দোস্ত কি হিট খাইছে? হিট খালেও তো আমি জানতাম মেম্বার দা, তারপরও আমি ভালো করে তদন্ত করে দেখবো। আপনি একটু বিষয়টা সিরিয়াস ভাবে নিন, যদি সত্যি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে যায়। না, তুই কথা ঠিকই কইছু। এই এক কাম করি, আপাতত কাল পরিষদে যায় চেয়ারম্যান সাহেবের নলেজ জিনিসটা দিয়ে আসি, আর তুইও ভালো করে তদন্ত কর। যদি কিছু তদন্তে কিছু তোর ধরা পড়ে আমার জানাই। তা এখন জাগা রাত তো মেলাই হয়ে গেল। ও ওর বাপেকে আমি কইলাম কথাটা, কিন্তু সেও তো গ্রাহ্য করলো বলে আমার মনে হইল না। উল্টা তো তার নামের আগে কি মৃত লেগেছে সেই বিষয়ে আমাকে অভিযোগ করে গেল। এই যে কি ভেজাল রে ভাই, হ্যাঁ? জনসেবা করব না কি করব, ভোট নিয়ে তো যাও। সালাম আলাইকুম। ও নগদের মা, কোথায় গেলে? দাও লুঙ্গি টুঙ্গি দাও। কোনো কিছু হুদিস করতে পারলেন নগদের বাপ? কৃষি কথা কইছ? এতক্ষণে এসে তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করতেছো? সকালে না উঠে দেখলে কি ঘটনা ঘটেছে? ঘটনা যদি ঘটে থাকে একটাই ঘটেছে, সেটা হচ্ছে তোমার বেটা তোমার কাগজে কলমে বিধবা বানিয়ে দিয়েছে। কথাটা আমি মানলাম, ঘটনা একটাই ঘটেছে। এই কামটা বেটা কিসের জন্য করতেছে এই কারণটা উদ্ধার করতে পারিছো? আমার কাছে তো কিছুই স্বীকার করতেছে না। কি উদ্ধার করবে? ওর বিয়ের হাউস হয়েছে, সেই জন্যই দৃষ্টি আকর্ষণের জন্য ভং ধরেছে। হ্যাঁ, মাঝঘাট দেখে আমার নামের আগে মৃত লেখে আমার উপরে ঝাল মেটে এনেছে। সমস্ত ভং দেখতে দেখতে আমার চুল পেকে গেছে। আত্মহত্যা করবে, সুইসাইড করবে। হিটলার এসে গেছে রে। তাই যদি মনে করে থাকো যে বিয়ের জন্য ভং করতেছে, তাইলে বিয়েটা দিয়ে দাও। হজে যাওয়ার আগে তো বিয়ে আমি এমনিই দিয়ে যাইতাম, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু এখন তো সেটা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? হজে যাওয়ার কি সিদ্ধান্ত বাদ দিয়েছো? না, বাদ দেবো গা। তোমার কি ধারণা তোমার বেটা একটা কার্ড ছাপাই নিয়ে বিলি করে বেড়াচ্ছে আর আমি ভয় পেয়ে সবকিছু বাদ দিয়ে দেবো? তাইলে নগদের বিয়ের চিন্তা বাদ দিলে কে? তুমি না করলে এটা কর্তব্যের মধ্যে পড়ে। কর্তব্যের থেকে মুক্তি তো তোমার বেটাই আমার দিয়ে দিয়েছে। সে আমার মৃত ঘোষণা করে দিতেছে না, তো মৃত মানুষের তো কোনো দায় নেই। আমি যদি তোমার মনে কোনো আঘাত দিয়ে থাকি, তাহলে আমি হাত জোর করে তোমার কাছে মাপ চাচ্ছি। তুমি যদি আর কোনো বড় শাস্তি দিবার চাও, আমি মাথা পাতে নেব। তাও তুমি এই সর্বনাশের চিন্তা বাদ দেও নগদ আলী। তোমরা সকলে মিলে কিন্তু আমাকে ভুল বুঝতেছ রূপসী। আমাকে অত্যন্ত ক্ষুদ্র একজন সাধারণ মানুষ ভাবার তো কোনো কারণ নাই রূপসী। তোমাদের সকলের কি ধারণা আমি প্রেমে হিট খায়া সুইসাইড মানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিছি? তাহলে তুমি কও, কিসের জন্য তুমি আর একটা সর্বনাশের কাম করবার চাও? শোনো রূপসী, আমার নাম নগদ আলী। কোনো কিছু আমি বাকি রেখে যাব না। তোমাদের সকলের প্রশ্নের উত্তর আমি ঝুলার আগেই পরিষ্কার করে দিয়ে যাব। আমার সুইসাইড মানে আত্মহত্যা নিয়ে কোনো মানুষের মনে কোনো অনুমান করার সুযোগ আমি দিয়ে যাব না। এ ব্যাপারে তোমরা নিশ্চিত থাকতে পারো। এখন আমার কাছে করলে কি হয়? বিষয়টা একটু বোঝার চেষ্টা করো তো রূপসী। সব কিছুরই একটা সিস্টেম আছে। মনে করো তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিবে যায়, সময় হওয়ার আগে যদি মাস্টারের কাছে কোশ্চেন পেপারটা চাও, সে কি তোমার হাতে কোশ্চেন পেপার দিবি না। যখনই ঘন্টা বাজবি, সময় হওয়ার সাথে সাথে তোমার চাও লাগবি না, অটোমেটিক কোশ্চেন পেপার তোমার হাতে চলে আসবে। তোমার মনে যদি এই ছিল, তাহলে তুমি আমার সাথে ভালোবাসা করেছিলে কিসের জন্য নগদ? তুমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখাইছিলে কিসের জন্য? সে কোশ্চেন অবশ্য তুমি আমাকে করবেরই পারো রূপসী। আমি কি করব কও? আমার তো আর পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তুমি এক কাজ করবে পারো, আমাকে তুমি ভুলে যাও। নতুন কাউকে পছন্দ করে নতুন করে স্বপ্ন দেখা শুরু করো। খুব একখান কবিতা রচনা করে দিচ্ছে, তাই না? আমাকে না করলে কি হবি আমি জানি তো। কেন তুমি এরকম চিন্তা করছাও?
তোমার আগের পক্ষের হারানোর দুঃখ তোমার মনে জাগান দিয়ে উঠিছে, সেই জন্য তুমি আমার কাছে সব গোপন করতে চাও। হ্যাঁ, পুরানা বাকির খাতাটা টানে না বাইর করলে হইতো না রূপসী। পুরনো হিসাবের হাল খাতাটা আমি খুঁজে বাইর করতেছি, দাঁড়াও না কে? তুমি কি মনে করছো? হ্যাঁ, একটা কার্ড ছাপা এনে কইলে যে আমি আত্মহত্যা করছি আর আমি মাইনে নিলাম? এত সহজে তোমাকে আমি ছাড়তেছি না, বুঝেছো? ফিকির তোমরা কি চিন্তা করতে? না চিনতেও একটাই যে ঠিক আছে। ওরে বাবা, এই মোটা মানুষ দেখলি তো ভয় করে। মেম্বার দা, আমাকে কিন্তু 5টা মিনিট দেওয়া লাগবে। 5 মিনিট কে? তোমার কাছে কোনো জীবনই তো দিয়ে দিলেন। তোমরা যা শুরু করেছো বন্ধু বান্ধব। বসেন। শোনেন মেম্বার দা, আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যাই, তাকে সব কিছু ভেঙে চুরে খুলে কয়ে দরকার হয় তাকে সাথে করে নিয়ে আসবেন, তার কথা নগদ মানবে পারেন। হ্যাঁ, এখন তো চেয়ারম্যান মেম্বারের এইসব করেই বেড়ানি লাগবি। তোমার কাছে ভোট নিয়ে আমরা ঠেকে গেছি না রে ভাই। হ্যাঁ, আরে ভাই এইসব আজাইরে কাম নেই। যদি চেয়ারম্যান মেম্বার ঘোরে তাহলে জনসেবাটা তারা কোন সময় করবি? চিন্তা করে দেখো, এইসব আজারে সুইসাইডের পেছনে দৌড়াদৌড়ি করিয়ে আমরা তাহলে জনসেবার টাইমটা কোন সময় পাবো? শোনেন মেম্বার দা, শোনেন, এটাও কিন্তু কম জনসেবার কাম না। আপনার দৌড়াদৌড়ি যদি একটা চ্যাংড়ার জীবন বাইসে যায়, সেটাও তো একটা বিশাল পাওয়া। আরে ভাই, আমার তো দৌড় দিতে কোনো সমস্যা নাই। আমি দরকার হয় দৌড় মেরে চাটমারি স্টেশন পর্যন্ত যাচ্ছি, কিন্তু যার জন্য দৌড়টা দেব তার তো বাঁচার ইচ্ছেটা থাকা লাগে। নতুন আরো একটা খবর শুনলাম, তুমি জানো নাকি ফিকির? কোনটা? ওই যে নগদ নাকি তার পুরিনা প্রেমিকা ওই যে কুমলার শোকে এটা করবে যাচ্ছে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। কমলার ঘটনা সেই কতদিন আগের, এতদিনে এসে নগদ তার শোকে সুইসাইড খাবি? আচ্ছা, এটা কি কোনোভাবে মেলে মেম্বার দা? আপনি কন। কি জানি রে ভাই, তোমার ঘরে কোনো হিসেবে আমি মিলে পারতেছি না। এই নারী সংক্রান্ত সমস্ত ঝুট ঝামেলা থেকে দূরে থাকবো জন্য জীবনে কোনোদিন ওই পথেই পাও দিলাম না। এখন তোমার ঘরে মেম্বার হয়ে এসে আমার সেই নারী সংক্রান্ত জটিলতা নিয়ে কথা কওয়া লাগতেছে, এই দুঃখ রাখি কমে। ও মেম্বার, শুনতেছি দৌলত খান নাকি রাজনীতির নামতেছে। তুমি কি শুনিছো সেটা আমি কাবান করে কব, কিন্তু এখানে সব আজারের কথা বাদ দাও। এখানে রাজনীতির আলোচনা নিষিদ্ধ কইছি না? না, কেউ কেউ কানা ঘুষা করতেছে তো। এইটা নাকি দৌলত খানের একটা চাল, এই প্রচার পাওয়ার জন্য তার বেটাক দিয়ে এরকম ভংসং করে বেড়াচ্ছে, বুঝতে পারিস? এসব আজারে কথাবার্তা আপনারা কোন থেকে আবিষ্কার করেন? একটা চ্যাংড়া এত বড় একটা সর্বনাশা কাণ্ড করবে নিচে, কোথায় তাকে বাধা দিবেন তা না, উল্টো এর মধ্যে আবার রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে। তো কারে রাজনীতি? তুমি এত রাগ হচ্ছ কি জন্য? কেউ যদি নিজের ইচ্ছায় সুইসাইড খায় তাহলে তো মানুষ দুই সাইডে কথা কবেরই পারে। আরে ভাই, এটা তো অ্যাক্সিডেন্টে মরে না, এটা তার জন্য 2 ফুটা চোখের পানি ফেলবো, আক্ষেপ করবো? আরে আপনার 2 ফোঁটা চোখের জল ফেলাবার করেছে কিটা? তোমার মতো নিষ্ঠুর বাপ আর এই জগতে 2 খান দেখে নেন নগদের বাপ। তুমি আমার কিন্তু উল্টো দোষ দিচ্ছ। আমি কি নিষ্ঠুরি কাম করলাম? তোমার বেটা যে আমি মরার আগে আমারে মারিয়ে দেবে, এটা খুব নরম দিলে কাম হইলো? কথাটা তো ছাগলটাই করলে পারো, কোনোদিন তো ছাগলটার সাথে দোকান কথা কইতেও দেখলাম না। আমি কেন উপোস দিয়েছি তার সাথে কথা কবার যাবো? আমার কি দায় পড়েছে? পছন্দ করে না জন্যও তো তোমাক মানুষের সাথে হাসিয়ে কথা কওয়া লাগবে, হ্যান্ডশেক করে ভোট চাওয়া লাগবে। সেই চিন্তা করে ছাগলটার সাথে কথা কইলি হয়। রাজনীতির কথা বাদ দাও। রাজনীতি করবার জন্য মানুষের অনেক কিছু করা লাগে। আমি যতই হাসে কথা কই, তোমার বেটা যে আমারে ভোট দেবে না সে কথা না জানলে কি আমি রাজনীতি করার সিদ্ধান্ত নেই? আর তোমার বেটা না দিলে যে তুমি আমারে ভোট দেবে না সেটাও আমার জানা আছে। ভোট তোমাক দেবই না, আর আমার ছাগলকে যদি বাঁচানোর জন্য কোনো উদ্যোগ না নাও তাহলে কি তুমি মনে করো তোমাকে ভোট দেবো? লাগবি না তোমার ভোট। তোমার আর তোমার বেটার ভোট এই দুটো বাদ দিয়ে আমার হিসেব করে আছে। উচিত কথা কোনটা করলেন? আপনি নগদের বিষয় যেভাবে নিয়েছেন এভাবে নেওয়া ঠিক হয়নি। বেচারা এমনিতেই এই তোমরা থামবে, তোমার আর এই কাজে মিটাবে না, আমি পরিষদে যাবো। মেম্বার দাদা, আদাব। একটা উপকার করা লাগবে। সেটা হচ্ছে যে এই কার্ডখান আপনি একটু চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছা দেবেন। ব্যস্ততার কারণে আমি যাবে পারতেছি না। উচিত ছিল আমার নিজে হাতে কার্ডটা তার হাতে পৌঁছায় দেওয়া, কিন্তু সময় খুব কম, এক হাতে সব কিছু সামলানি লাগতেছে। আমি যে যাবে পারলাম না সেজন্য আমি ক্ষমা চাইছি, এই কথাটা তাক করবেন। এমন ভাবে কথা করছো, এমন ভাবে ভূমিকা দিচ্ছ, মনে হচ্ছে তোর মেয়ের বিয়ের কার্ড তুই চেয়ারম্যান সাহেবের দিয়ে যাচ্ছ।
কার্ড জিডারি হোক না কিসের জন্য, চেয়ারম্যান সাহেব একজন গণ্যমান্য ব্যক্তি না, তার একটা সম্মান আছে, তার সেই সম্মানটা তো দেওয়াই লাগবে। চেয়ারম্যান সাহেব যখন কাটকেন হাতে পায়ে জানবে সাবিনি কি কারণে এই ধরনের কাণ্ড ঘটনা হচ্ছে, তখন মেম্বারটা তা কি জবাব দিবেন রে নগদ? জবাব একটাই, চেয়ারম্যান সাহেব যদি আমার দাওয়াতপত্র গ্রহণ করে অনুষ্ঠান স্থলে হাজির হয় তাহলে পরে সে তো জবাব পাওয়া যাবে। আমি সব কিছু নগদে কয়া যাব, কোনো কিছু তো বাকি রাখবো না। অনুমানের সুযোগ তো আমি কাউকে দেব না, একথা আমি আগেও কইছি, এখনো করছি। কারণ অনুমানে মিথ্যে ইতিহাস রচনার সুযোগ সৃষ্টি হয়। ভাইরে, তোকে আমি আবার অনুরোধ করতেছি, তুই এসব চিন্তা বাদ দে, চল আলোচনায় বসে আয়। আমি না হলে পরিষদে যা বাদ দিচ্ছি। মেম্বারদা, আপনি আবার সেই ভাঙা রেকর্ড বাজানো শুরু করলেন। আমি তো কয়াই দিছি, আমার পিছনে ফেরার সকল রাস্তা তো বন্ধ হয়ে গেছে। এই এই কিসের জন্য বন্ধ হবে রে সারা? এই হ্যাঁ, তোর মনের মধ্যে যদি কোনো রকম রাগ তাপ ক্ষোভ কিছু থাকে তুই আমার কাছে ক, আমি দেখি সেটা মিটাবার পারি কিনা। হ্যাঁ, তা না তুই আত্মহত্যা করবো? আরে আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, সেটা আমাকে ধর্মেও কয়। তোকার ধর্মে কে কয় সেটা আমি জানি না, সেজন্য কোনো কথা কব্যেরও চাই না। কারণ হচ্ছে সেটা আবার ধর্মীয় অনুভূতি তাকাত লাগবে পারে, সেজন্য ওটা কইলাম না, আমাদের ধর্মের কথাই কইলাম। আঘাত লাগার কি আছে? সব ধর্মের সার কথা তো একই। আল্লাহ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে পাঠাইছে, তার দেওয়া সেই অমূল্য জীবনটা কেউ যদি হেলায় ফেলায় ধ্বংস করে, সেটা কি সঠিক কাম হবে? কোনো ধর্মই তাকে সাপোর্ট দিতে পারে না। থাকবে ভাই, ধর্ম নিয়ে আলোচনা করার দরকার নাই, কারণ এই ধর্মের ব্যাপারে আমার একটু জ্ঞান খুবই কম। বিষয় যেটাই ওঠে সেটাই কোন জ্ঞান কম, তাহলে এত কম জ্ঞান নিয়ে আপনি মেম্বারই করবেন কেবা করে? মেম্বারি তো আবার এমনি করা হচ্ছে না, তোমরা যা শুরু করেছাও। মেম্বার আমি করি কোন সময়? এই যে কাঠবিলি করতেছি, এসব কাঠবিলি করে আমি সময় পার করে জনসেবা করি কোন সময়? আর জনসেবাই যদি না করে পারে তাহলে মেম্বার থাকে কাবা করে? আসো, যাও, তোমার কাঠ পৌঁছাই দেবো না। এই কার্ডখান কমলা বুক দিয়ে কবু আগে এখান পরবার ধর। আর এই সিটির মধ্যে বিস্তারিত লেখা আছে। দেরি করিস না ভাই, তাড়াতাড়ি আসবি। এগুলি কমলাপুকে দিয়ে কি চলে আসবো? সেখানেই তো কওয়া হয়নি, চিঠিখান কমলা বুক পড়বি, কি কয় শুনে তারপর আসবো। যা তাড়াতাড়ি যা। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা বাড়ি পর এখন কার্ড দিয়েছিলাম, পাইছেন মনে হয়? কার্ড তো পাইছিলে নগদ, কিন্তু ঘটনাটা তো পরিষ্কার মনে হয় না। অপরিষ্কার তো কিছু নাই চাচা, কার্ডের উপর তো উল্লেখ করা আছে সুইসাইড মানে আত্মহত্যা। আরে বাবা, সুইসাইড মানে আত্মহত্যা সেটা তো আমি জানি, তোর কার্ডে দিনক্ষণ স্থান সবই আছে, কিন্তু তুই কি সিস্টেমে আত্মহত্যা করবি সেটা উল্লেখ করবি না। এ আপনি কি করছেন চাচা? এটা কি কোনো উল্লেখ করার মতো বিষয় হলে? তুই কি কথা করছিস ফিকির? উল্লেখ করার বিষয় না মানে? নগদ দাওয়াত দিছে, কার্ডে উল্লেখ করা লাগবে না যে সে কিভাবে আত্মহত্যা করবে? কোন সিস্টেমে আত্মহত্যা করলে আপনার সুবিধা হয় সেটা একটু বলেন। তুই মনে হয় মাইন্ড করে ফেলাইছিস, এতে তো সুবিধা অসুবিধা আমার কিছু নাই। মানে আগে জানলে একটু ভালো হতো আর কি, কারণ নগদ যদি গলায় দড়ি দেয় তাহলে তো আমি দূরে যেয়ে দেখতে পাবা না। আর যদি বিষ পানে আত্মহত্যা করে তাহলে আগে ভাগে যে আমার তো জায়গা দখল করতে হবে, তা নাহলে তো দেখা যাবে না। চাচা এনে আপনি কোনো চিন্তা করবেন না, কার্ডে আসলে বিষয়টা উল্লেখ করা উচিত ছিল, ভুলটা আমারই হয়ে গেছে। আসলে চাচা অভিজ্ঞতা না থাকলে পরে যা হয় আর কি। যাক গে, আপনি ওই সামনে জায়গা দখল নিয়ে কোনো টেনশন করবেন না। বাংলার ঐতিহ্যবাহী যে আত্মহত্যার পদ্ধতি আছে আমি সেই পদ্ধতিটাই গ্রহণ করব, মানে গলায় দড়ি। বিষ পান্ডা আমার কাছে ঠিক আত্মহত্যা মনে হয় না, মানে সিরাপ খাওয়ার মতো মনে হয়। তারপরে আবার আসল নকল ভেজাল আসল এগুলো একটা ঝামেলা, টেনশন থাকবে পারে। হয়তো দেখা গেল যে পুরি একটা বোতলের বিষ আমি খায় ফেলা দিলাম, কিন্তু মরা তো দূরের কথা, চোখে একটু ঝিমুনিও আসলো না, তখন একটা কেলেঙ্কারি না, মান সম্মানের ব্যাপার না? তো যায়েন আপনি অনুষ্ঠানে, এটাই হলো সবচেয়ে বড় চাওয়া। আসি দাদা, সালাম আলাইকুম। কাল সকালে তোমার বেটা বাড়িতে থাকবা কই? তুমি কি তার সাথে কথা কবে? সকাল হওয়ার দরকার কি? খাওয়া দাওয়া করে ঠান্ডা হয়ে রাত্রি কথা কও, আমি তাকে ডাকি দিব না। তার সাথে কথা বলার আমার কোনো দরকার নেই, আমার রুচিও হয় না। তাইলে যে নগদকে সকালে থাকতে করছো? থানাতে লোক আসবে, তার সাথে কথা কবে? আমার থেকে লোক? পুলিশ নাকি?
থানার থেকে আসলে তো পুলিশই আসবে, থানায় তো পুলিশই থাকে। পুলিশকে? তার নামে আমি জিডি করে আছি, জিডি তদন্ত করতে আসবে। ওরে আল্লাহ, তুমি তোমার বেটার নামে কেস করেছো? তুমি কি মানুষ? হ্যাঁ মানুষ, মানুষ বলে জিডি করে আইছি। অত অস্থির হচ্ছে কে? এখন তো কেস করেনি। তোমার ব্যাটার মতি গতি আমার ভালো ঠেকতেছে না, আমার লাইফ রিস্ক মনে হচ্ছে। তাই জীবনের নিরাপত্তার স্বার্থে আমি তার নামে জিডি করে আইছি, আইনের আশ্রয় নিয়েছি। বাঁচে থাকতে নামের আগে মৃত লেখা মানে কি? হ্যাঁ, আমার লাইফ রিস্ক হয় না? মেম্বার দা, কাঠটা হাতে পেয়ে চেয়ারম্যান সাহেব কি কয়েছে? কি আবার কবি? চুমে দিল গালে। আমিও শালা হয়েছি এক বেকুব, না হলে এরকম একটা জিনিস বয়া নিয়ে যায় চেয়ারম্যান সাহেবের হাতে দিই। তোমার উচিত হয় না পিয়নগিরি করা। যার কাজ সে নিজেই যায় দিয়ে আসতো। উপদেশটা তো এখন দিচ্ছাও খুব। উপদেশটা চেয়ারম্যান সাহেবের ধুলাই খাওয়ার আগে দিলি পরে আমার কামে লাগতো। কে চেয়ারম্যান সাহেব খালি খালি আপনি ধুলাই দেখা? যে কামটা করেছে তাকে সে ধুলাই দিলে তো হয়। আরে ভাই বোঝো না কে, ভুলটা তো আমিই করেছি কাঠখান হাতে নিয়ে। কয় কি আমাকে জানো? কয় কিসের ঘোড়ার ডিম তুমি মেম্বারি করো? কাঁচা কুঞ্চি দিয়ে কুপালি পরে ওইসব গাঁজা করে চিনতে ভাবনা ঘাটতে কোনে চলে যায়। তাহলে তুমি কি চিন্তা ভাবনা করতেছ মেম্বার? ওই চেয়ারম্যানের কথা মতো ওই নগদে কাঁচা কুঞ্চি দিয়ে কুপাবে নাকি? না রে ভাই, আমি কই কুপাকুপি করার মানুষ নাকি। কিন্তু চেয়ারম্যান সাহেব আর একটা যে কথা কইলো সেটা শুনে তো আমার মাথার চুল খাড়া হয়ে গেল। কি কইছে চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব একটা আইনের কথা কইলো, বলে সত্যি সত্যি যদি নগদ আলী সুইসাইড করেই ফালায় তাহলে নাকি সমস্ত গাঁও শুদ্ধ মানুষের হাতে দড়ি উঠবে। এটা তুমি কি কথা কইছো মেম্বার? আমার হাতে দড়ি উঠবে কি জন্য? আমরা কি নগদে সুইসাইড খাওয়ার কথা কয়ে দিছি? কি রে ভাইগের কথা করা কি কামে ঝামেলার মধ্যে পড়ি কি? আরে ভাই, এই পয়েন্টের কথাটা আমিও তুলে ধরেছিলাম চেয়ারম্যানের সামনে, কিন্তু কইলো কি জানো চেয়ারম্যান সাহেব? বলে যে একটা মানুষ ডিক্লিয়ার দিয়ে সুইসাইড খাবি কয় প্রচার করে বেড়াচ্ছে, আর তোমরা কি বসে বসে আঙুল চুষতেছিলে? এই এক পয়েন্টেই নাকি আমাদের সকলের হাতে দড়ি। আমি কও, আশ্চর্য কথা, তার বাপাই তার ঠেকাবার পারতেছে না, আমরা কি করব? তাছাড়া নগদ তো আর একেবারে গেদা ছাওয়াল না যে কিছুই বোঝে না, সে তো পুরোপুরি সাবালোক। আর বাপ মা সম্পর্কে চেয়ারম্যান সাহেব যে মন্তব্য করছে সেটার আমি এই পাবলিকলি কবে চাচ্ছি না। তবে একটা কথা খালি শুনে রাখো, চেয়ারম্যান সাহেব যে কথাটা কইলো সেটা হচ্ছে যে এখন যে দৌলত চাচা উদাসীন উদাসীন ভাব করে বেড়াচ্ছে, নগদ আলী যদি সত্যি সত্যি আত্মহত্যা হয়ে যায় তখন আর তার এই ভাব নাও থাকতে পারে। তখন দেখা গেল উল্টে আমাদের নামে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কেস করে ফেলাইল। আরে ভাই, রাজনীতি ফয়দা হাসিল করার উদ্দেশ্য। তাহলে এখন কি হবে মেম্বার? চেয়ারম্যান কি কোনো পরামর্শ টরামর্শ দিয়েছে? পরামর্শ উপদেশ দেওয়ার মতো মেজাজ তার অবশ্য ছিল না, সে তো আমার উপর চরম মাইন্ড করেছে। তবে একটা কথা খালি কয়া দিল যে যদি তার ঘাট থেকে এই ভূত নাই নামা বের করো তাহলে যেমন তেমন করলে এলাকার বাইরে বাইর করে দেবে। এলাকার বাইরে তার যা ইচ্ছে করুক, তাহলে তোমরা কেসের হাত থেকে বাঁচিয়ে দিলে। আমি কি করবো কও তোমরা? দেখো চেয়ারম্যান খুব ভালো কথা কয়েছে। কি নিষ্ঠুর মানুষ! এমন নিষ্ঠুর মানুষ কি ইতিহাসে আছে? নিজের ছাওয়ালের নামে থানায় কেস দিয়ে আসে। ইতিহাসের কথাই যদি তুমি টানো আম্মা, এর চাইও নিষ্ঠুর পিতার খোঁজ তুমি ইতিহাসে পাবে। ক্ষমতার রাস্তা পরিষ্কার রাখার জন্য নিজের পুত্রক হত্যা করা হয়েছে, আবার একই কারণে পুত্র নিজের বাপে হত্যা করেছে। এই রকম প্রমাণ ঘটনা ইতিহাসে ভুরি ভুরি আছে। তুই চুপ করে থাক, তোর কাছে কেউ ইতিহাসে গল্প শুনতে চাই নাই। তোর বাপ যে তোর নামে থানায় কেস করে পুলিশকে দাওয়াত দিয়ে আইছে, পুলিশ যখন সকালবেলা এসে হাজির হবে তখন তুই কি করবি সেই চিন্তা কর। এসব নিয়ে তো তোমার টেনশন করার কোনো দরকার নাই আম্মা। প্রথম কথা হচ্ছে যে আব্বা আমার নামে তো কেস করে নাই, করেছে জিডি। জিডি মানে কি? জিডি মানে হচ্ছে জেনারেল ডায়েরি। মনে করে যে আমি কোনো কিছু নিয়ে টেনশন করতেছি কিংবা আমি কোনো কিছু নিয়ে একটা ভয় করতেছি, সেই বিষয়টা পুলিশের নলেজে দিয়ে রাখা। পুলিশ এসে যখন তোকে বাধি নিয়ে যাবি নি তখন তোর লেকচার ছুটি যাবি নি। তুমি খালি অযথা টেনশন করতেছো আম্মা। পুলিশ আমাকে বাঁধবে কিসের জন্য? আব্বা নিজের জানের রিস্কের জন্য জিডি করেছে, তা পুলিশ সেই তদন্ত করার জন্য বাড়ির উপর আসবেই পারে, সমস্যা কি? ঠিক আছে বাজার,
আমি তোর কথাই মানলাম। তুই আমার মাথা শুয়ে কথা দে, পুলিশ আসবে যখন তখন তুই কবি কার্ডে তোর বাপের নামের আগে মৃত লেখাটা ভুল হয়েছে, ক্ষমা চাই। আমি তো তোমাকে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবো না আম্মা। আমি যেটা লিখেছি সেটার পরিষ্কার ব্যাখ্যা আমার কাছে আছে, তাহলে পরে আমি কিসের জন্য ক্ষমা চাবো কও? আচ্ছা ঠিক আছে, আমার যদি আইনত কোনো অপরাধ হয়ে থাকে, আইনের লোক হিসেবে পুলিশ সেটা বিবেচনা করবি, আদালত সেটার বিচার করবি। তুই বাপ একটা মিলে শিখেছো খালি এই ভাষণ দেবার, আমার আর সহ্য হয় না। আমিও তাহলে বিষ খেয়ে আত্মহত্যা করব। কি মনে করেছো তোরা? কে রে ভাই, এ কি পিট পিট করে তুই চালাচ্ছ? এরকম করে চালালি কখন যা পৌঁছাবো না? জোরে চালা। ভ্যানের চেয়ার কত জোরে চলে, ভ্যান তো আর ইঞ্জিনের শক্তিতে চলে না। তাও তুই একটু পাও মারি যাবে পারিস। নগদ আলী, আপনি তাহলে স্বীকার করছেন এই কার্ডটি আপনি ছাপিয়েছেন? জি স্যার, মানে আপনার বাবা এ নিয়ে একটি সংশয়ের কথা উল্লেখ করে থানায় জিডি করেছেন। আর কার্ডটি পড়ার পর আমি আরও বড় একটা সংশয়ের মধ্যে পড়ে গেছি। অবশ্য এ বিষয়ে পরে আসছি, তার আগে বলেন, আপনি কি ইচ্ছাকৃতভাবে আপনার আব্বার নামের আগে মৃত শব্দটি যোগ করেছেন? জি করছি। কেন করেছেন? কাজটি তো অন্যায় হয়েছে। স্যার, মানে আপনার আব্বা তো মনে আঘাত পেয়েছেন। আপনি এখন বলুন আমরা এখন কি করতে পারি? আপনার আব্বা তো জানিয়েছেন যে উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্যার, উনি নিরাপত্তাহীনতায় ভোগার মতো এরকম কোনো কাজ করছি বলে তো আমার জানা নেই। স্যার তো তাই মনে করছেন। আচ্ছা, নিরাপত্তার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এটা তো যে কোনো মানুষের জন্য মানহানিকর ব্যাপারও, তাই না? আচ্ছা, আপনি এখন বলুন এখন কি করা উচিত? স্যার, তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, মৃত্যু মানুষের কয় ধরনের হয় বলে আপনারা ধারণা করেন? এটা আবার কি ধরনের প্রশ্ন করলেন? মানুষ তো কতভাবেই না মারা যেতে পারে, তাই না? এই স্বাভাবিক অসুখ বিসুখে, অ্যাক্সিডেন্ট, মার্ডার, এই আর কি অনেকভাবে। স্যার, এসব তো আপনি দৈহিক মৃত্যুর কথা করছেন। মানুষ তো খালি দৈহিকভাবে মরে না, জ্যান্ত মরা বলে তো তাহলে আর কোনো কথা থাকতো না। আমার মনে হয় আপনার সময় নষ্ট করে এই সমস্ত মারফতি লাইনের কথাবার্তা শোনার আপনার কোনো দরকার নেই। নগদ আলী, আপনি আমার সাথে চলেন মেম্বার সাহেবের ওখানে যাই, ওখানে গিয়ে বাদ বাকি কথা বলে ফেলি। জি স্যার, চলেন। আসেন স্যার, আসি। সালাম। আপনার কি মনে হয় মেম্বার দা, নগদের বাপ কামটা কি ভালো করেছে? আমার মাথায় আর কোনো কিছু আসতেছে না রে গাদা। ওই দৌলত খান চাচার রাজনীতির চাই বুঝা বড় মুশকিল। হ্যাঁ, ঠিক কথাই কইছি। সারা জীবন সরকারি চাকরি করে নিজের আখের গুছাইছে, আর এখন বুড়ো বয়সে রাজনীতি করে আখের গুছানোর ধান্দা করতেছে। এ কয় গাছের উপরেরটাও খাওয়া, নিচেরটাও পুরাই। বাদ দে তো ভাই, এই দৌলত খান চাচার রাজনীতি নিয়ে আলোচনা করার কোনোই দরকার নাই। আমাকে আলোচনাটা ওই তুই নগদ আলীর মধ্যেই সীমাবদ্ধ রাখ। এরা কিরাম কথা বলেন? নগদের কথা কবে লাগলি? নগদের বাপের রাজনীতির কথা কি বাদ দেওয়া যায়? তাছাড়া আপনি এত ভয় পাচ্ছেন কিসের জন্য? আমি যে কথাগুলো করছি, এই কথাগুলো কি মিথ্যা করছি? ভয় যে কি জন্য পাইরে গেদা, সে কথাটা মুখ ফুটে কবের পারবো না। বুঝিস না কে, আমার নামটা যে রবীন্দ্রনাথ পাল। হ্যাঁ, রবীন্দ্রনাথ হোক আর গোবিন্দনাথ হোক, কথা হচ্ছে যেটা সত্য আপনি কবে। আপনি চুপ করে থাকলে তোকে আমি কইছি চুপ কর। কি ব্যাপার? আসামি এত তাড়াতাড়ি পুলিশের হেফাজতে চলে গেলে তো চলবে না স্যার। স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করি, 1 ঘন্টার জন্য আসামিটাকে আমার হাতে ছাড়ি দেন। ইচ্ছে মতো গণপিটুনি দিয়ে আপনার হাতে তুলে দেবো, কথা দিচ্ছি। আচ্ছা, ওই আপনার সমস্যাটা কি বলুন তো? নগদ আলীর উপরে খুব রাগ মনে হচ্ছে আপনার। স্যার, এটা আপনি কি কথা কইলেন? রাগ জিতি নাই থাকবি,
তাহলে কি কেউ এই এক কাপড়ে স্বামীর সংসার থেকে দৌড়ে চলে আসে? দামি তুলা ড্রেসটা যে খুঁজে পড়বো সে টাইমটা পর্যন্ত ছিল না। আমার স্বামী আবার একটু অন্য ধরনের মানুষ স্যার। নর্মাল ড্রেসে একটু মুদিখানার দোকানে যাব সেটা সময় পারে না, সবসময় চায় যে দামি দামি ড্রেসপত্র পরে রাস্তায় বের হবো। নিতা মানুষ তো বোঝেন না, ধরেন নর্মাল ড্রেসে গেছি একটু মুদিখানার দোকানে, এক কর্মী দেখে ফেলাইছে, সাথে সাথে এসে জিজ্ঞেস করলো, ভাই ভাবি তো দেখে আসলাম নর্মাল ড্রেসের দোকানে ঘোরাফেরা করতেছে, সম্মানী মানুষ। ম্যাডাম ওই নগদের বিষয়ে কি জন্য বলছিলেন আপনি? তার কথাই তো করছি স্যার। উইক তো আমি নগদে সাইজ করবো, খবর পায় না দৌড় দিয়ে চলে আইছি। স্যার এত বছর পরে গায়ের মধ্যে কি সব বাজে বাজে কথাও আমার নামে লটা বেড়াচ্ছে। বলছে আমার শোকে নাকি সে এখন অজ্ঞান, আমার শোকে নাকি সে এখন আত্মহত্যা করবে চাচ্ছে, সেই জন্য সে কাজ ছাপা বিলি করে বেড়াচ্ছে। চিন্তা করেছেন? খন্ড কোনে কার তোর এ শোক কোনে আসিল এতদিন? হ্যাঁ, যখন দীক্ষা গ্রহণ করেছিল তখন এই শোকের কথা মনে আসিস না? বেঈমান করে কর। ও দেখেন স্যার, এত কথা করছি আসল কথা জিজ্ঞাসা করা হয় নাই। উই কথা কোন কেসে ধরে নিয়ে যাচ্ছেন? কুমলা, তুমি বাড়ির উপর যাও, আমার কাছে গেলে পরে সব কথা জানতে পারবে। আই চুপ, একদম চুপ। আসামির মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। স্যার আপনি কোন কেসে ধরে নিয়ে যাচ্ছেন আমি জানি না, যে কেসে ইচ্ছে ধরে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। খালি একটা রিকোয়েস্ট স্যার, ঘন্টাখানিকের জন্য আমার হাতে ছেড়ে দেন। আমি কথা দিচ্ছি আপনার চাকরির ক্ষতি হয় এমন কোনো কাম আমি করব না। আমার হাজবেন্ডের অবশ্য পরিচয় দিলে আপনি চিনবেন, উপজেলা লিডারের মাঝারি গোছের বড় নেতা। আপনি চালিয়ে অবশ্য তার একটা ভিজিটিং কার্ড আপনাকে আমি দিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আপনি তো অনেক পথ জার্নি করে আসলেন, এখন একটু সুস্থির হন, আমি এখানে আছি, আপনার সব কথা শুনবো। এখন ওই নগদ আলীকে নিয়ে একটু জিডির বিষয় তদন্ত করতে যেতে হবে ওই মেম্বারের বাড়িতে। কি করলেন স্যার? মেম্বার মানে রবি মেম্বার? স্যার ওইটা তো হচ্ছে আসল কালপিট, আসল আসামি। উইয়ের ঠ্যাং তো আমি নিজের হাতে ভেঙে দিতে চাইছিলাম, আমার হাজবেন্ড অবশ্য তাকে দুরস্ত করে ফেলাবে পারতো, খালি এই দুটো কারণে তাকে সাহায্য করা যায় নাই। আপনি চিন্তা করেন না, সে সাহায্য আমি করে দেবো। এটা তো তারই শিষ্য, তারই কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিল চিরকুমার হবি। মানে এখন নিচের দিক টাকা রয়েছে, টাকা আমার দিক টাকা, তুই বলে চিরকুমার থাকবো, এখন কিসের জন্য রূপসীর সাথে তুই প্রেম করিস? বেঈমান, বন্ধ করে কর। ম্যাডাম আপনার কথা সবই ঠিক আছে, আপনি এখন বাড়িতে যান না, আমি বিষয়টা দেখছি। এই ভেন্দালা, ম্যাডামকে বাড়িতে পৌঁছে দাও। বাড়িতে তো আমি যাবই, তোর বিচার আমি নিজের হাতে করবো, এটা আমি কয়ে গেলাম। বদমাইশ কোন কর, বেঈমান, চিরকুমার হবি, সেদিকে তোর কোনে গেছে রে? এখন কি তুই প্রেম করে বেড়াস? আমার মনে কয় দৌলত চাচার জিডি করায় এক কামে দুই কাম হয়ে গেছে। নগদের আত্মহত্যার বিষয়টা পুলিশের নলেজে চলে গেছে, এখন আমাদের দায় দায়িত্ব অনেকখানি কমে গেল। আপনি কি করবেন বড়দা? আমি তো আর এই নগদের আত্মহত্যা নিয়ে কোনো চিন্তা করতেছি না রে ফিকির। যে একখান তারকা গ্রামে আইছে, নগদের সুইসাইড এমনি বাকি চলে গেছে। আপনি কি কমলার কথা করছেন নাকি? তা কথাটা এত দুঃখ দুঃখ ভাব করে করছেন কে? এ তুই বুঝবো না রে ফিকির। ও বুঝতে পারছি। আচ্ছা, কমলা গ্রামে চলে আসাতে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার তো কোনো টেনশন নেই, বরং আমরা এত চেষ্টা করে নগদের পাগলামি ঠাকুরের পারতেছি না, এখন নগদের পাগলামি সহজে থেকে যাবে। সে কথা হয়তো ঠিক, আমি তো সে কথা চিন্তা করতেছি না রে। আমি চিন্তা করছি অন্য কথা। কি? একটা বইয়ে পড়েছিলাম যে জ্বর সারাতে কুইনেন লাগে, কিন্তু কুইনেন সারাবি কিটা? আমার মনে হয় কি মেম্বার, আগে জ্বরটা ভালো হয়নি। হ্যাঁ, চারদিক থেকে একের পর এক যেসব সমস্যা আসিয়া ঘিরে ধরতেছে। আরে আপনি খামাখা তো টেনশন করতেছেন কিসের জন্য কোন তো মেম্বার দা? পুলিশ শেষ পর্যন্ত কি কথা কয়া গেছে সেটা কর না। পুলিশও তেমন কিছু কয়া যায় নাই, কলে যাই বাপ বেটার বিষয় মিটা ফেলায় দেন। অবশ্যই সুইসাইড নিয়ে তেমন কোনো কথা কয় নাই, বললো যে এখনো কয়টা দিন সময় আছে, ওসি সাহেবের সাথে আলোচনা করে তারপর ডিসিশন দিবি। আমি তো একটা কথা চিন্তা করতেছি মেম্বার, এসব জুয়েন সাল বলে সময় মতো বিয়ে দিয়ে এই জুয়াল কাঁধে তুলে দিলে দেখবে সব ঠান্ডা হয়ে গেছে। তা না হলে এই বারবার এরা নানা রকম সৃষ্টি করবি, এরম এরম আবদার সৃষ্টি করবি। কারে ফিকির তুইও বিয়ে শাদী করে ফেলা তো।
না তোমরা রাত ভরে বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা পাইছো আর বিয়ে। ও আমি আমি কি করলাম? আমি তো এটা ভালো কথাই করলাম না রে। আমার যে কিরকম আফসোস হচ্ছে রে রূপসী। আমি পুলিশগুলির হাতে পায়ে ধরলাম, বললাম ভাই ঘন্টা খানিকের জন্য আমার কাছে ছাড়ি দেন, আমার মনের ঝালটা মিটে তারপরে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমার কথা শুনলো না, টানতে টানতে নিয়ে চলে গেল। কয় কথা আছে, ঝাল মিটানোর সুযোগ এখনো আছে কমলাপুর। পুলিশ কি ধের নিয়ে গেছে? কথাবার্তা কইটা বা ছাড়ে দিয়ে গেছে। ছাড়ি দিয়ে গেলে লাভ কি? আমার রাগ পড়ে গেছে না? যখন তোর চিঠি পাইছিলাম তখন আমার রাগ যেরকম ছিল, এখন সে রাগ তো আস্তে আস্তে পানি হয়ে যাচ্ছে। সেটাই স্বাভাবিক না? ওয়াল্লাহ, এটা তুমি কি করছো? তোমার মেজাজ যদি নরমাল হয়ে যায় তাহলে ওয়ার ঘাট থেকে সুইসাইড মানে আত্মহত্যার ভূত কিরা নামাবি? আমার ঠেকা পড়েছে। আমি কি তোর আত্মহত্যা ঠেকানোর জন্য গায়ে আইছি নাকি? করুক গিয়ে সে আত্মহত্যা, হয় আত্মহত্যা করে মরুক গে, নাহলে সাপের কামড়ে মরুক গে, আমার কি? এত বছর পরে সে কিসের জন্য আমার কলঙ্ক দিচ্ছে সেটার হিসাব নেওয়ার জন্য আমি এখানে আইছি। আমার কিন্তু তা মনে হয় না কমলাপুর। ওয়ার কোনো খারাপ খবর শুনলে তুমি যে কাঁদতে কাঁদতে ছুটে আসবে, এই জন্য তো তোমাকে চিঠি দিয়ে খবর দিছি। বেশি বুঝদার হয়ে গেছে তাই না? আমার ঠেকা পড়েছে ওই বেইমানের জন্য আমি কাটাকাটি করব? তুই প্রেম প্রীতি করিস, ভালোবাসাবাসি করিস, তোর ইচ্ছে হলি ওই মরালি তুই কাঁদগা, আমি কাঁদবো না। মরণ কে? তার সামান্য খারাপ সংবাদ শুনলে তুমি আমার চেয়ে বেশি কাঁদবা, এটা আমি খুব ভালো জানি কমলাপুর। তুমি আমার ঘোড়ার ডিম জানো? তোকে কি মনে হয় রে আমি কি কম সুখে আছি? আমার স্বামীর ক্ষমতা সম্পর্কে তোর কোন ধারণা আছে? তো দুলে ভাইয়ের কাছে যদি সমস্ত ঘটনাটা আমি খুলে কইতাম, খালি ওই এক নগদকে এই গায়ের থেকে 10টা নগদে তুলে নিয়ে যায় পিঠে দুরুস্ত করতো, আমার মন খারাপ দেখলি পারে তো দুলে ভাই পারলে মিছিল নিয়ে রাস্তায় নেমে যায়। কিন্তু আমি তো তাক কই নেই, আমি তো তাক নিজের হাতে সাহায্যটা করতে চাইছি। সেদিন তো না কায় চলে আইছি। সারা জীবন ও আমাকে জ্বালা যাবি আর পার পায় যাবি, আমি তো সিধা হবি দেবো না। আমি যা মনে করে আইছি তাই করবো। তুমি সকল অন্যায়ের হিসেব যদি আমি না লিছি তাহলে আমার নাম কমলা না। দেখিস মিটি মিটি হাসার কিছু নাই। আমি যে কথা বলছি না ভাইকে মনে হচ্ছে তোমার? তোমার বেটা জিজ্ঞেস করো ভরা মজলিসি পুলিশের সামনে আমার নামে কি কি কইছে জিজ্ঞেস করো। কি রে বাপ, কি কইছো? বাপের নামে খারাপ কথা করলে মানুষ কি ভালো কয়? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমার বেটাকে মাঠে নামাইছে, আমি সব বুঝতে পারতেছি। তা নাহলে আমার বিরুদ্ধে সে আজে বাজে কথা কয়। আব্বা, আমি আপনার নামে তো কোনো আজে বাজে কথা কই নেই। আপনার নামের আগে মৃত লেখার কারণে আপনি থানায় জিডি করেছেন, সেই প্রেক্ষিতে পুলিশ আমাকে জেরা করেছে। আমিও পুলিশকে একটা কথাই কয়া দিছি, সুইসাইড মানে আত্মহত্যার মঞ্চে খাড়ায় আমি সব কিছুর ব্যাখ্যা দিয়ে যাব। এই কিটা তোর সার্কাস দেখতে যাবি? হ্যাঁ, তোর যা ব্যাখ্যা তোর আমার সামনে দেখি কত বড় সাহস। আব্বা, সাহস বা ভয়ের তো কিছু নাই। প্রোগ্রাম সাজানো হয়েছে, ধারাবাহিকভাবে প্রোগ্রাম আগায় যাবে। প্রোগ্রামের স্বার্থে আগের থেকে কোনো কথা লিক করা যাবে না, তাতে প্রোগ্রামের আকর্ষণ নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার যদি অনুষ্ঠান স্থলে উপস্থিত হবেন না চান কোনো সমস্যা নাই, মাইকের ব্যবস্থা করা হয়েছে, আপনি বাড়ির উপর বসে সমস্ত বক্তব্য শুনতে পারবেন। কত বড় বেয়াদব কুলাঙ্গা! এসো এসো। বিষয়টা তো স্যার আপনারা নলেজে নিছেন, এইটুকু এখন আমাদের জন্য একটা আশার আলো স্যার। নলেজে নিয়েছি সেটা ঠিক, কিন্তু একটা বিষয় মাথায় আসছে না। কোনটা স্যার? এই যে নগদ আলীর বাবা, হ্যাঁ, উনি তার নামের সামনে মৃত লেখা নিয়ে যতটা উদ্বিগ্ন, তার ছেলের সুইসাইডের বিষয়টা কিন্তু এতটা ভ্রুক্ষেপই করছে না। কিছু মনে করবেন না স্যার, আমি একটা কথা কই, এইসব বিষয় নিয়ে কি জন্য আপনারা এত টেনশন করতেছেন? আপনি তো ভারী নিষ্ঠুর মানুষ। আপনি থামেন থামেন। আচ্ছা কি বলছেন এসব আপনারা? টেনশন করার বিষয়টা না। গ্রামের সবাই বলছে ছেলেটা একরোখা, যা বলেছে সেটা করেই ছাড়তে পারে, তারপরে টেনশন করবো না? আমি তো স্যার অস্বীকার করতেছি না, মানে যাই হোক এসব কালচার বাদ দে, একটা কাজ করেন, ওই ফেন্সিডিলের একটা শিশি ওর পকেটে দে সালাম দিতেন, তাহলে কিছুদিন হাজত খেয়ে আসলে ওই সুইসাইডের খাওয়ার হাউসের পোকা একদম মরে যাবে। আমার মনে হয় কি স্যার, এই কথাটা ভালোই করেছে।
খামাখা ওই চ্যাংরা গ্রামের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে ফেলাছে। দেন তো স্যার, সামনে ঈদ, একটু সালফলা আনন্দ ফুর্তি করবি তা না, নগদের 12টা বাজায় ফেলাতেছে ওই নগদ আলী। স্যার আপনি কি অ্যারেস্ট করে দিয়েছেন? এই থামো। স্যার কাকে অ্যারেস্ট করবি তোমার কাছে শুনানি করবি না? আমি তো এখানে বসে আছি না, আমি তো উপস্থিত এখানে, আমি কথা কবে দাও। আচ্ছা মেম্বার বাবু, স্যার যে কথা করছিলাম স্যার, আসলে নগদ চ্যাংরাটা আসলে কিন্তু ভালো ছেলে, তো অনেস্ট ছেলে। এসব কথা নিয়ে নতুন করে আর কিছু কর নাই চাচি, ধরবের গেলে এসব ইতিহাসের আপনি রাজ সাক্ষী। আপনি নিজে সব জানেন আপনার সাল কোন ধরনের বেঈমানি আমার সাথে করেছে। তাহলে এতদিন পরে এসে সে কিসের জন্য, সব কিছুর জন্য আমাকে দোষারোপ করবি চাচি? তোর নামে দোষ দিয়েছে তা তো আমি জানি না রে মা। চাচি আপনি এসব কি কথা করছেন? আমার নামে দোষ না দিলে কি আমি শুইতে এরকম করে ছুটে আইছি? এদের রূপসী সব কিছুর সাক্ষী হিসেবে ধরবে গেলে চাচি কমলাবুর জন্যই আপনার ছেলে সুইসাইড খাচ্ছে। এই কথা নগদ তোরে নিজে কয়েছে রূপসী? অবশ্যই কইছে। চাচি আপনি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছেন না, ও যদি এই কথা নাও কয়ে থাকে, গায়ের লোক তো সেই কথা দিয়ে কান্না ঘুষা করতেছে। আমি এসব দিয়ে আপনার কিছু করবে চাইনি, এর বিচার আমি নিজের হাতে করবো। খালি আপনি আমাকে একটা কথা কম তো, আজকে আপনার সওয়াল যা নিয়ে এত উৎসব করে শোক করতেছে, তার কি আমার কোনো দোষ ছিল? না মা, তোর কোনো দোষ ছিল না। সারা জীবন ওই সওয়াল নিজে যা বুঝে তাই নিয়ে পাগল হয়ে যা। কতদিন আপনার বাড়িতে আইছি, আপনার সামনে হাতে পা ধরে কাটাকাটি করেছি, কইছি আমি মিক্সারে বাঁচবো না, চোখের পানির তার 2 পা ভেসে দিছি, কিছুতে তার মন গলে নাই। তখন যে চিরকুমার হবি, রবির শিষ্য হবি, আপনার সওয়ালে তো আমি সাইজ করবই, ওই রবির হবে 12টা বাজাবো। শুন মা, তোকে দুজনের কাছে আমার অনুরোধ, আমার সাউন্ডে তোরা মায়ের দোর যা ইচ্ছা তাই করো, আমি কিছু কব না রে। শুধু ওরে জানে বাসা, ও যেন আত্মহত্যা করবার না পারে সেই ব্যবস্থা করে দে। আমি পড়েছি ভয় সংকটে, একদিকে তোর চাচা, আরেকদিকে সম্মানিত এলাকাবাসী, ভাই বোন, বন্ধু, চাচা চাচি, খালা খালু, দাদা দাদি, শ্রেণী মোতাবেক সবাইকে সালাম, শ্রদ্ধা এবং স্নেহ জানাচ্ছি। আমি নগদ আলী। সেই সাথে আপনাদের একটা দাওয়াত প্রদান করতেছি। আগামী চাঁদের দিন মানে চন্দ্র মাসের 1লা দিন সকাল 10 ঘটিকায় এই নগদ আলী সুইসাইড মানে আত্মহত্যা করবে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবান্ধবে আমন্ত্রিত। বিশেষ দ্রষ্টব্য, যারা আমার সুইসাইড মানে আত্মহত্যার দৃশ্যটা দেখে সহ্য করবে পারবেন না, তাগরে আসার কোনো দরকার নাই। মাইকের ব্যবস্থা থাকবি, ঘরে বসেই সরাসরি সব সংবাদ জানতে পারবেন। যাক কয় সুইসাইডের লাইভ শো। কথা তো আপনি কইবেন, হাত কিরকম দেখা যায় চাচা? এই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তুই টিকবার পারবি রবি? বিশেষ করে তুই কি কথা করছেন চাচা? আমি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, একবারে ভগবানের কিরে করে করছি, বিশ্বাস করেন? ওই আমার সামনের ক্রিয়েটিভে কাজে আমি তোর ভগবানের চিনি না। একটা কথা খেয়াল রাখিস, আমি রাজনীতি না বুঝে কি রাস্তায় পা বাড়াইছি না। আপনার জ্ঞান বুদ্ধি নিয়ে আমার কোনো মনে সন্দেহ নাই, কিন্তু আপনি মানে আমার ভুল বুঝতেছি। আমার বেটা নগদ আলী আমারে বলে কি ঘুষখোর দুর্নীতিবাদী বলে খিতেবি করে, আর তুই তাকে ইন্ধন দিস। আমার কোনো কথা কানে আসে না। না চাচা, এই নগদ আলী কিন্তু এই থানার দারোগা সাহেবের সামনে আপনার সম্পর্কে একটা খারাপ কথাও কয় নাই। সেখানে তার একই কথা যে সব কথা নাকি সুইসাইডের মঞ্চে যায় কবি। আমার মানে আপনাকে যারা কথাগুলো কইছে তারা মিথ্যা কথা বলছে। মিথ্যে সত্যি আমি তো বুঝে নেই। শোন, এই করে কিন্তু আমার ইমেজ নষ্ট করতে পারবো না। খেয়াল রাখিস, তোর মতন 2-4টে নেংটে তো লাফালাফি করে আমার কিছু করতে পারবে না। মাঝখান থেকে তুই তো নিজের সর্বনাশ করবি, কথাটা খেয়াল রাখিস রবি। কত বড় বেঈমান তুই জানিস? আরে ছোটবেলায় যখন খেলাপাতি করেছি, বিয়ে খেলেছি, তখন সে খালি আমার বড় হয়েছে। ছোটবেলায় যে কিরকম বিশ্রী চেহারা ছিল চিন্তাও করে পারবো না। আমি যতই অপছন্দ করতাম যে না আমি নগদের বউ হব না, ততই সে নাসর বান্দা। কইতো কি অসুন্দর মানুষের বউ নাকি মেলা সুন্দর হয়।
অথচ চিন্তা করে দেখ, যখন ভালোবেসে বিয়ে করবে ছেলে, তখন সে রবির শিষ্য, চিরকুমার হবি। বেইমানি তো সে আমার সাথে শুরু করেছে কমলাবু। আমি তো একবার সিদ্ধান্ত নিয়েছিলাম কি জানিস, ওই নামে চিঠি লিখে তুই আত্মহত্যা করবো, সারা জীবন ওই জেলের ভাত খাওয়াবো। পরে আবার চিন্তা করে দেখলাম লাভ কি, জেলের ভিতরে তো ও তো তাহলে বাধ্যতামূলক ভাবে চিরকুমার থাকবি। ওই বেইমানি তো আমি ধরে পারবো না। ওই বেইমানি ধরার জন্যই না বিয়েতে রাজি হয়েছিলাম। দেখ ঠিকই বেইমানি ধরা পড়ে গেল, এখন ঠিকই তোর সাথে সে সুইটিয়ে প্রেম করতেছে, বিয়েও করবি। বিয়ে করবি কও কাবা কইরা কমলাবু? সে না সুইসাইডের কার্ড ছাপাইছে। খারা না, ওই সুইসাইড গিয়ে আমি ছুটেছি। হার আমি বেইমান কোনে কর। এখনো যখন একলা থাকি তখন ওর কথা মনে হয়, বুক ভার হয়ে আসে, দম বন্ধ হয়ে খিল আটকা যায়। কতদিন তো দুলে ভাই এটা নিয়ে আমাকে সান্ত্বনা দিছে, আর সেই বেইমান কিনা এখন আমার নামে কলঙ্ক দিয়ে বেড়াচ্ছে। তুমি তো তা উয়ের হাত থেকে মুক্তি পাইছাও কমলাবু, কিন্তু উয়েক নিয়ে আমার যে জ্বালা শুরু হয়েছে সেটা যাবি কেমন করে কও তো? সেসব স্মৃতি যখন আমার মনে হয় এর উপসী, তখন বুকের ভিতর উথাল পাতাল করে, মনে হয় নিজের গায়ে নিজে কিরাসিন ঢেলে নিয়ে আগুন ধরালে। যে মিসালের নিত্যদিন মধ্যরাত্রি উঠিয়ে পুরেন প্রেমিকের জন্য হাউমাউ করে কাঁদিয়ে তার স্বামীর কাছ থেকে সান্ত্বনা নেওয়া লাগে, সে মিসালের জীবন কত লজ্জার একটাবার চিন্তা করে দেখছো। আর তো দুলি ভাই বা কয়দিন সহ্য করবি মধ্যরাতে উঠে পুরেন প্রেমিকের জন্য কাঁদাকাটি করা? কম থাক হয়েছে, চলো তো বাড়ি চলো কমলাবু। আমি যাবো না, তুই যা। আমি এখানে আরো খানিকক্ষণ বসে থাকবো। কতদিন ওই বেইমানের সাথে এখানে এসে বসে থাকিছি, আমাকে সাজা গুছা মিথ্যে কথা কইছে, আর তাই আমি বিশ্বাস মনে ওই দিক তাকা দিকে শুনেছি। আমি তো জানতাম রে ফিকির, সকলেই সবকিছু করবি, সবকিছু কবি, পার পেয়ে যাবি, মধ্যখান থেকে দোষের ভাগী হব আমি। আচ্ছা তুই ক ভাই, আমি কি ওই দৌলত খান চাচার বিরুদ্ধে কোনো খারাপ কথা কিছু কইছি? আহা, আপনি আগে এত ভয় পেয়ে যাচ্ছেন কিসের জন্য? ওই যে কথায় আছে না, নরম মাটি পায়ে ঘুগরে উঠে পায়ে, আপনার সে নরম পায়ে গরম দেখা গিয়েছে। আচ্ছা তার ওই গুণকীর্তির কথা এলাকার কিটা না জানে? আচ্ছা বাদ দে, তার কথা থাক। তোর দোস্তর খবর কি? কমলা এসেও তো মনে হয় কোনো কাম হইল না, সে তো রীতিমতো শুনতেছি মাইকিং করে বেড়াচ্ছে। আমার মনে কয় চেয়ারম্যান সাহেব কয়া ওর নামে একটা জিডি করার ব্যবস্থা করেন, আর তা না হলি এলাকার শান্তি ভঙ্গ করতেছে কয়া ওই অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। আরে ভাই সিডা করলেও যদি ওর বাপ রাগ হয়, আমি তো পড়ে গেছি একটা উভয় সংকটে। ও তাহলে পরে কি করা যায়? আচ্ছা ওর হাতে পায়ে শিকল দিয়ে মেন্টালি পাঠালে কিরাম হয়? আমি ভাই আকবারা কোনো কিছুই করে পারবো না। কি করতে কি হবে না, তখন সব দোষ শালা রবীন্দ্রনাথ পালের। তাহলে পরে এক কাম করি, কমলার সাথে কথা কয়ে ওর হাতে পায়ে শিকল পরানোর ব্যবস্থা করি। মেন্টালে না দেই, ভালো করে হাত পা শিকল দিয়ে বাইধে আটকা রাখি ওর ওই সুইসাইড খাওয়ার দিনটা পার করে দিই। দেখ যা ভালো মনে নাই কর, তবে যাই করিস একটু তাড়াতাড়ি করা লাগবে, দিন তো আগায় আসতেছে। তবে ভাই আমি তো সাথে আছি, কিন্তু সিনে থাকতে পারবো না। এটা কিরাম কথা হলো? সাথে আছেন সিনে নাই, এরকম থাকাছে তো না থাকাই ভালো। সাথে আছেন। খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত তো একটু আছি, অনুষ্ঠানের দিন সামনে এগিয়ে আসতেছে, এখনো মেলা কাজ কাম বাকি পড়ে রয়েছে, আর সবকিছু তো ধরবে গেলে আমার একার হাতেই করা লাগতেছে। তোমাকে একটা কথা কবে শুনবে? শুনবো না কে? শোনার মতো কথা হলে অবশ্যই শুনবো, তবে একটু তাড়াতাড়ি করা লাগবে, আমার হাতে টাইম খুব শর্ট। সুইসাইড করার আগে বিয়েটা কইরা যাও, নাহলে তো তোমার মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যাবে না।
তুমি কথাটা ঠিকই কইছো রূপসী, সেটা নিয়ে যে আমি ভাবি নাই তাও কিন্তু না। আবার আর একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমার নিজের আক্ষেপ মিটানোর জন্য তোমাকে বিয়ে করে তোমাকে কিসের জন্য আমি অকাল বিধবে করব, তোমার জীবনটা নষ্ট করব কও? বরং তুমি এক কাজ করো, একটা ভালো ছাগল দেখে বিয়ে করে সুখে সংসার করো। আমার সুখের কথা তোমার চিন্তা করা লাগবে না। কমলাবু ঠিকই কয়, তুমি আসলে একটা বেইমান। সেটা অবশ্য তুমি কবেরই পারো, তার সাথে যদি আমি একটু বেইমানি করেছি, কিন্তু তুমি তার খবর দেখানে নিয়ে এসে কামটা ভালো করো না রূপসী। তার কাছে তো আমি আরো বেইমান হয়ে গেলাম। যাই হোক, সে যখন আসিয়ে পড়িছে, অনুষ্ঠান পর্যন্ত তাকে থাকি যাবে তো, দরকার হলে তার নামে একটা কার্ড পৌঁছা দেবো না। গেলাম। কমলা তুমি চুমকি উঠলেন মনে হয়। না না, চুমকি উঠবো কিসের জন্য? বসো বসো কমলা, বসো। কেমন আছো কমলা? খুব ফাইন। আপনার শিষ্য কোনে? আপনার শিষ্য সহ আপনাকে একটু সাহায্য করার জন্য আমি আইছি। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা কন্ত রবীন্দ্রনাথ সাহেব। অবশ্য রবীন্দ্রনাথ করলে আমার ভুল হবে গা, ফলস রবীন্দ্রনাথ সাহেব। আপনি যে যুবক সালপালের কানের ভিতরে মন্তর দিয়ে বেড়াচ্ছেন বিয়ে শাদী না করার, আসল যে রবীন্দ্রনাথ ছিল সে তো নিজেও বিয়ে শাদী করেছিল। বিয়ে শাদী না করার পক্ষে সে তো কোনো কথাবার্তা লিখেও যায় না। তাহলে আপনি সুনি রবীন্দ্রনাথ হয় কিসের জন্য যুবক সালপালের জীবন নষ্ট করার প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছেন কন্ত? আমি কই কি কমলা, আমার মনে হয় তুমি আমার উপর একটা খুব ভুল ধারণা নিয়ে আসো। আমি কোনোদিনই নগদে কই নেই যে আমার মতো বিয়ে শাদী না করে জীবন পার করে দে। নগদ তোমার সাথে যা কিছু করেছে নিজের বুদ্ধিতে করেছে। তাই আপনি তাহলে তাকে এই চিরকুমার থাকার দিককে দেন নাই। আমি কিন্তু শুনেছি যে আপনি তাকে চিরকুমার থাকার দিককে দিছিলেন, কানে কানে গুরু মন্ত্র দিয়ে কইছিলেন বিয়ে শাদী করো না, বিয়ে শাদী করলে পারে সমাজের কোনো কাম করা যায় না, বিয়ে শাদী মানে আত্মহত্যা ইত্যাদি ইত্যাদি মেলা দিককে তাক দিছিলেন। সে কথা তো মনে করো আমি এখনো কই, কিন্তু তার জন্য তো আমি আবার কয়বার আই না যে তোরা কেউ বিয়ে করিস না। আর আমি কই জন্যই কি জগতের সব যুবক সালপাল বিয়ে শাদী না করে থাকতেছে? আমি তোমাকে করছি তো, নগদ যা কিছু করে তার নিজের বুদ্ধিতেই করে। দেখো না এখন আবার সে কি নতুন একটা ভেজাল শুরু করে দিছে। কে এখন আপনার শিষ্য কন্ট্রোল করতে পারতেছেন না? কি যে কমলা, আমার কোনো শিষ্য টিষ্য নাই, গোয়ের পরে ওরাই আমার গুরু। আমি কই কি কমলা, পুরে না হিসাব নিকাশ পরে করা যাবে নি, আপাতত আগে নগদ চ্যাংড়াটাকে বাঁচানোর চেষ্টা করো। আমার মনে হয় তুমি চেষ্টা করলেই। আমার কিসের টাকা বিয়ে বাঁচানোর? ও মরলেই তো আমি খুশি হই, ও মরলেই আমার ভালো হয়। কথাটা আপনি শিষ্যকে আপনি কয়ে দিবেন। আমি চলে আইছি আমার কলঙ্কের হিসেব নেবেন। প্রিয় এলাকাবাসী, অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে খাড়া আছি। আমার হাতে আর সময় নাই, কিছুক্ষণের মধ্যেই সুইসাইড মানে আত্মহত্যা অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। আমার হাতে সময় খুব কম। এখনো যারা এসে পৌঁছান নাই, যারা হয়তো হাইটে আসতেছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা একটু পা চালা হাইটে আসেন। সময় মতো কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এসে না পৌঁছাবে পারলে পরে কিন্তু অনুষ্ঠান মিস করে ফেলাবেন। এই আমার সুইসাইড মানে আত্মহত্যা অনুষ্ঠান নিয়ে নানা জনের ভিতর, পাবলিকদের ভিতর নানা ধরনের সন্দেহ কাজ করতেছে, নানা ধরনের দ্বিধা কাজ করতেছে। আমি আজকে সবকিছুর সাধ্য মতো সমাধান দিয়ে চিরবিদায় নেব। বন্ধু ফিকির কয়টা বাজে সময় হয়ে আসলো? 10টা বাজিছে। এই তো 10টা বাজার কয়েক সেকেন্ড বাকি আছে। হাতে আর টাইম নাই। তাহলে পরে এখন কোশ্চেন পর্ব শুরু করি। আপনাদের যার যার কোশ্চেন আছে আমাকে করেন, আমি চেষ্টা করি উত্তর দেওয়ার। নগদ, তোমার কাছে আমার প্রথম কোশ্চেন, যে জলজান্ত বাপ বাইসি থাকতি ওই কাঠ ছাপানির সময় তার নামের আগে মৃত লাগাই দিলে কি জন্যে? থানার থেকে পুলিশ এসে আমাকে সেম কোশ্চেনই করেছিল।
এখন আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের সামনে। আপনারা তো জানেন, হয়তো মুখের উপর স্বীকার করবেন না যে আমার আব্বা চাকরির সময় তার চেয়ার আর পদটাক অবৈধ টাকা কামাইনের মেশিন ছাড়া আর কিছুই মনে করে নাই। রীতিমতো সেটা সে টাকশাল বানা ফেলাইছিল। সত্যি কথা কি, মানুষ যখন দুর্নীতি অপকর্ম করে তখন তার বিবেকটাকে সে হত্যা করে ফেলায়। তার বিবেক মরা, তাকে কি জীবন্ত মানুষ কওয়া যায়? আপনারা কোন কওয়া যায়? বিষ দাঁত ভাঙা সাপ নিয়ে যেমন খেলা দেখানো হয়, বিবেকহীন মানুষের শরীরটাও ওই রকম ভাইটিয়ে শুলার মতো পাতলা খেলনা হয়ে যায়। তাই আমি আব্বার নামের আগে মৃত কথাটা যোগ করে দিচ্ছি। তবে সমস্যা কি জানেন, আমার আব্বার মতো মৃত মানুষের সংখ্যা আমাদের এই সমাজে কমে কমেই বাড়তেছে। আমি কি ভুল করেছি কোন? এরপর সেকেন্ড করছেন দোস্ত নগদ, তোর আব্বার কথা তো শুনলাম, এবার তুই আমার আসল প্রশ্নের উত্তর দে। তোর মনে কি এমন দুঃখ উঠেছে যে তুই গলায় দড়ি নিবু? থ্যাংক ইউ দোস্ত। এই প্রশ্নটা তো খালি তোমার একার না ফিকির, আমার মনে হয় আপামর জনসাধারণের এই করছেন। এই কোশ্চেনের উত্তর না দিয়ে তো আমি গলায় দড়ি দেব না, তারই পরে তো ভুল ইতিহাস তৈরি হয়ে যাবে পারে। 1 নম্বর প্রশ্নের উত্তরে যে কথা কইলাম, আমার আব্বা দৌলত খান সাহেব অবৈধ রাস্তায় তিনি কোটি কোটি টাকা কামাই করেছেন। এখন তিনি সিদ্ধান্ত নিছেন রাজনীতিতে তিনি যোগ দিবেন, ইলেকশন করবেন। এটাই কবে পারেন যে আমার সুইসাইড মানে আত্মহত্যা করার একমাত্র কারণ। সমস্যাটা কি? রাজনীতি তো যে কেউ করতে পারে, চাকরিকালে তিনি এদিক ওদিক করে কিছু করতেও পারে, তাহলে সমস্যাটা কি? তিনি তো নিয়ত করেছেন হজে যাবে। ভালো প্রশ্ন করেছেন কাকা। হ্যাঁ, হজে তিনি যাবেন, তবে সেটাও রাজনীতির স্বার্থে। আর সেই জিনিসটার প্রতিবাদ স্বরূপ আমার আজকের এই সিদ্ধান্ত। আপনারা জানেন আমি নিজে এখানে কি শুনেছি? তোমাকে একটা কথা কই, কিছু মনে করো না। মুরব্বীরা কয় সৎ পথের কামাই টাকা খরচ করে হজে যাওয়া লাগে। তুমি তো হানলিকা, তুমি কি কবে চাও সেটা আমি জানি না, মনে করতে চাও? যাবো যাবো, হজে যাব, কিন্তু তো আগের নিয়ম এখন আর খাটে না। শোনো, চাকরি করে কিন্তু আমি বিস্তর টাকা কামাই করেছি। এখন রাজনীতিতে নামবো, ভোটেও খাড়া হবো, তার আগে নিজের নামের ওজনটা একটু বাড়াই নিতে হয় না? আর বাঙালির মন জয় করতে গেলে কি করছে সেটা আমি জানি, একটা সিস্টেম হয়ে গেছে। এখন আপনারাই কোন, আমার বাপ দৌলত খানের মতো মানুষ যদি রাজনীতিতে আসে আর আমরা যদি তার ভোট দিয়ে ক্ষমতায় বসাই, তাহলে তো জনগণ হিসেবে আমাদের সুইসাইড মানে আত্মহত্যাই করা হলো। আমি সর্বনাশ করে দিলে তোমার বেটা। আমি কাল সাপ পালিয়েছিলাম, এখন যদি তোমার বেটা সত্যি সত্যি আত্মহত্যা না করে আমি তার কার্য করবো। তোমার যা ইচ্ছা তাই করবার পারো। আমি আমার বেটার কাছেই যাচ্ছি, তার পাশে খাড়া হইয়া মানুষের কব তোমার মতো নেতার আসনে বসায়া তারা যেন সুইসাইড মানে আত্মহত্যা না করে। আমার সুইসাইড মানে আত্মহত্যা কবে পারেন একটা নীরব প্রতিবাদ। আমার বাপের মতো দুর্নীতিবাজ একজন মানুষের ভোট দেওয়ার আগে যাতে আপনাদের চোখের সামনে এই দড়িতে ঝুলা মুখখান আপনাদের মনে পড়ে আর আপনাদের হাতটা থেমে যায়। আমি যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে আপনারা শেষবারের মতো ক্ষমা করে দিবেন। বিদায় বন্ধুগণ, বিদায়। কি হচ্ছে? হ্যাঁ, একটা লোক গলা ধরে দিচ্ছে, আপনার তামাশা দেখছেন? সব নিয়ে আসো। মাইকের আওয়াজ তো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ হলো, কোনো
খবরও তো পাচ্ছি না। ও তো পুলিশ দেখা যায় না, আসো তো। স্যার, স্যার কোন জায়গায় নিয়ে যাচ্ছেন স্যার? থানায় নিয়ে যাচ্ছি। থানায় নিয়ে গিয়ে এমন ধোলাই দেব যে ঘাট থেকে একদম আত্মহত্যার ভূত নেমে যাবে। অবশ্য আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের জিম্মায় ছেড়ে দিতে পারি, তবে আপনাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে। থ্যাংক ইউ দারোগা সাহেব, আমাদের কোমরে দড়ি পরান নাই, হাতে হ্যান্ডকাপ দেন নাই, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সি 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 কুমলা রূপসী, তোমরা সকলে মিলে এইরকম একটা মহৎ অনুষ্ঠান ষড়যন্ত্র করে এইভাবে তোমরা পণ্ড করে দিলে। চুপ করে থাকো। কি আমার মহৎ অনুষ্ঠান রে? হ্যাঁ, সারা জীবন তো নিজের বুঝি চলে নিজের সর্বনাশী করে গেছে। হাই, তুমি এক নগদ যদি সুইসাইড করতে কি হইতো? হ্যাঁ, 2 দিন পর তো মানুষ সব কথা ভুলে যেত, মনে রাখতো কিছু। তা থেকে এক কাম করো, তুমি যে কথাগুলি কয় নিজে সুইসাইড করবে চাচ্ছিলে, সেই কথাগুলি জনগণের মধ্যে যায় বোঝানোর চেষ্টা করো। তা তো জনগণ সুইসাইডের হাত থেকে রক্ষা পাবে। বুঝা গেছে? একদম ঠিক, এই কমলা একদম ঠিক কথা কইছাও। যে কমলা সব সময় ঠিক কথাই কয়। যদি পারেন তাড়াতাড়ি একখান বিয়ে করে ফেলান। বয়স তো কম হলো না, 2 দিন পর স্মৃতি উঠবেন, মুখে আগুন দিবি কিনা সেটা কোনো খেয়াল আছে? স্যার, আপনাকে মেলা ধন্যবাদ স্যার। নগদ রূপসী আমাকে কথা দিছে, জনগণের বুঝেনিস যে কামড়ার কথা তোমাকে আমি কইলাম, সে কামড়ার সাথে এখন থেকে সে সব সময় তোমার সাথে থাকবে। আমি এখন থেকে তোদের সাথে থাকবো রে বাপ। চাচি, আমি যাই গিয়ে। আপনি জামাই মনে করে আমার জন্য চিন্তা করতেছে।